আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলুন আজকে আলু পরোটা রান্না করি। এখানে আমি নিয়ে নিয়েছি আলু, বেশি আলু নিয়ে নিই, 250 গ্রামের মতো আলু নিয়েছি। আলুগুলো সেদ্ধ করা হয়ে গেছে, আলুগুলো ছিঁড়ে নেব। সাধারণত সবাই জানে আলু পরোটা রান্না করতে, যারা নতুন রাঁধুনি তাদের জন্য এটা। আলুগুলো আমার ছেলা হয়ে গেছে। এবার তেল দিয়ে দিব প্যানের মধ্যে। তেল দিয়ে আমি মরিচগুলো ভাজি নেব, শুকনো মরিচ। পারলে আপনারা কাঁচামরিচ দিয়েও করতে পারবেন, দুইটা দিয়েই টেস্ট হয়। কাঁচামরিচ কেটে দিতে হবে, কুচি করে, ভাজা যাবে না। শুকনো মরিচটা ভেজে নিতে হবে, পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। কাঁচা পেঁয়াজ দেওয়া যাবে, তবে কাঁচাটা একটু গন্ধ করবে আর কি, হালকা করে ভেজে নিতে হবে। এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো আমি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। ধনিয়া পাতার যা দাম এখন, যেহেতু সিজনালি না, অফ সিজন, সেজন্যই দাম। এখানে আমি 500 গ্রামের মতো আটা নিয়েছি। যদি 250 গ্রাম আলু নিয়েছি, এই জন্য 500 গ্রামের মতো আটা নিয়েছি। আটাগুলো আমার মথা হয়ে গেছে। এখন আমি আলু ভর্তাটা করে নেব। আপনারা চামচ দিয়েও চাইলে আপনারা ভর্তাটা করতে পারবেন, তো এই গ্লাস দিয়ে করলে বেশি মিহি হয়ে যায়। তারপর আমি শুকনো মরিচগুলো ভেঙে নেব, আলু দিয়ে এই লবণ দিয়ে ভেঙে নেওয়ার পর সবগুলো একটু মিক্সড করে দেব। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন, আমার পাশে থাকবেন। আর যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন। আলুগুলো মথে নিতে হবে আগে। চাইলে আটা দিয়েও মাখা যায়, তবে এটা মজা লাগে না, এটাই বেশি মজা লাগে। আমি আটাগুলো ভাগ ভাগ করে নেব, তারপর ডো তৈরি করে নেব একটা। ডো তৈরি হয়ে গেলে আমি আলু ভর্তাগুলো এভাবে করে গোল গোল করে হাত দিয়ে চেপে চেপে গোল করতে হবে, গর্ত করতে হবে। গর্তের মধ্যে আলুগুলো দিয়ে দিতে হবে। আটা আলু মাখা একসাথে করা যায়, কিন্তু এটা বেশি টেস্ট হয়। তবে এটা সঙ্গে সঙ্গে রুটিটা বানানো যাবে না, আধা ঘন্টা রেখে দিতে হবে। আধা ঘন্টা 20 মিনিটের মতো রেখে দিতে হবে। তারপর আলু পরোটা করলে আপনার আলু আর আটা একদম মিশে যাবে, পরোটাটা সুন্দর হয়। এভাবে আমার সবগুলো ডো তৈরি করে নেব। ডোগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমার বেলার পালা। চলুন দেখে আসি কীভাবে বেলব। হালকা হালকা হাতে বেলতে হবে, নাহলে ভর্তাগুলো বের হয়ে যাবে। যেহেতু আমি সময় দিইনি বেশি, অল্প সময়ের মধ্যেই করতেছি। আর আধা ঘন্টা 20 মিনিট রাখলে আপনার আলু ভর্তাটা বের হয়ে যায় না। আমার বাসায় আবার আলু পরোটা খাওয়ার সবাই খুব পাগল হয়ে থাকে। শুধু বলতে হবে যে আজকে আলু পরোটা তৈরি করব, সবাই একবার অস্থির, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। সবাই আমার পেছনে দাঁড়িয়ে থাকে খাওয়ার জন্য। এই যে এভাবে ভেজে নিতে হবে। আপনারা ঘি দিয়ে ভাজতে পারেন, সরষের তেল দিয়েও ভাজতে পারেন, সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন। আমি ঘিটা গলিয়ে নিয়েছিলাম, ঘি দিয়ে ভাজছি। এভাবে আলু পরোটা খেতে খুবই মজা লাগে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আপনাদের পছন্দ হলে, এবং অবশ্যই রান্না করে ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। বিকেলে নাস্তা করতে পারেন, সকালেও করতে পারেন। সকালে নাস্তা করতে পারেন, বিকেলে এমনি অবসর টাইমে কিছু খাওয়ার মন চাইলে এটা তৈরি করে রাখতে পারেন। কেমন লেগেছে আমার রান্নাটা ভিউয়ার্স? এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে ফুলে যাবে, অবশ্য ফুলবে। এতক্ষণ আমার সঙ্গে আপনাদেরকে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
থ্যাংক ইউ।